মহারাজ কি হয়েছে নাকি বলো। সামনে তো কোরবানি আইসা পড়ছে, সে খবর কি আপনার কাছে আছে? আমি হলাম এ রাজ্যের রাজা, সামনে কোরবানি আসছে সেটা যদি আমি না জানি তাহলে আমার রাজ্যে আর কে জানিবে? রানী তুমি বলো। ওই আপনার আগে তো আমি জানলাম। আপনি এখন বলেন কোরবানির জন্য ছাগল কিনবেন কবে? শোনো রানী, এত উতাল পাতাল হয়েও না। আমি হলাম সিরাজউদ্দৌলা, এ রাজ্যের রাজা। আমি একটা ছাগল দিয়ে কোরবানি দিয়ে এ রাজ্যের সবাইকে আমি খাওয়াবো। মহারাজ, মানুষ কুরবানি দেয় আল্লাহকে রাজি খুশির জন্য, আর আপনি তো আল্লাহকে রাজি খুশি করতে আছেন না, আপনি আপনার রাজ্যের প্রজাদেরকে দেখাইতে আছেন কুরবানি দিয়ে। রানী, তোমার ছোট মুখে তুমি এত বড় বড় কথা বলিও না। আমি হলাম এ রাজ্যের রাজা, আমি তোমার থেকে কম বুঝি না। তুমি এখান থেকে যাও, আমি যাবো আমার এখান রাজসভায়। মন্ত্রী, আজ্ঞে মহারাজ, আদেশ করুন। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমি হলাম এ রাজ্যের রাজা সিরাজউদ্দৌলা। আমি কোরবানি দেব একটা ছাগলের জন্য ব্যবস্থা করা। মন্ত্রী, তুমি আপনি সেনাপতিকে নিয়ে আমার রাজ্যে ঘোষণা করে দাও রাজার একটি ছাগল লাগিবে। মন্ত্রী, তুমি সেনাপতিকে নিয়ে এখনই চলে যাও। আজ্ঞে মহারাজ। রানী, আমি মন্ত্রীকে আর সেনাপতিকে পাঠাই দিয়েছি ছাগল আনিবার জন্য। তুমি দেখবা এ রাজ্যের বড় ছাগলটাই কোরবানি দিবে, তুমি দেখো। জি। একটি বিশেষ ঘোষণা সবাইকে জানানো যাচ্ছে যে সাইদ সিরাজউদ্দৌলা একটি ছাগল দিয়ে কোরবানি দিবেন। যার যার ছাগল আছে সবাই ছাগল নিয়ে রাজসভায় উপস্থিত হবেন। চাচা চাচা খবর শুনছেন? কি হয়েছে বাবা? যার যার ছাগল আছে হ্যালো এই রাজসভায় যাইতে কইছে সবাই রে। হাই দুদু, আজ তুমি যাইতে। ঠিক আছে। আরে বেড়া হল, তুই রাজার পেটে যাবি, তোর কত বড় সৌভাগ্য। লয় ল, মই অনেকটা আবাম বুঝো নাই, রাজা কিনবে তোরে। ল সেনাপতি মশাই, রাজা কি ছাগল নিয়ে আসতে বলছে? এই ছাগল নিয়ে আসছি, রাজাকে ডাক দিন। মন্ত্রী মশাই, এদিকে আসেন। হ্যাঁ সেনাপতি, তুমি বলো কি হয়েছে তোমার? মন্ত্রী মশাই ছাগল নিয়ে এসেছে, ভিতরে নিয়ে আসতে বলো। আচ্ছা, তুমি যে ছাগল নিয়ে আসছো, ছাগল কি দাচ্ছে? হ্যাঁ হুজুর, আল্লাহর রহমতে ছাগল একাল 2 ফিট যাচ্ছে। ছাগল যে 2 ফিট দাচ্ছে, দাতাস কি দোনো ফিট তুমি? না হুজুর, মই দাতাই নেই, মই ছাগল দাতাই নেই। তুমি মিথ্যা কথা বলিও না, তোমাকে আমি কিন্তু কারাদণ্ডে দেবো। তুমি সত্যি কথাটা বলো। বিশ্বাস করেন হুজুর, মই হালাইনি হুজুর, আপনারা ঠ্যাং ধরে কইছি মই হালাইনি হুজুর, মোরে বিশ্বাস করেন। রাজা মশাই আমাকে 500 স্বর্ণের মুদ্রা দিছে, তোকে আমি এই নে 200 স্বর্ণের মুদ্রা দিলাম। তুই আর কাউকে বলবি না, তুই এখন যা। রাজা মশাই, আপনি কোথায়? আপনার ছাগল নিয়ে আসছি, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। মন্ত্রী, তুমি ছাগল নিয়ে আসছো? দেখছো রানীমা, আমি তোমাকে বললাম না ছাগলটা তোমার মতোই সুন্দর হবে? ছাগলটা কত সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, তুমি এখনই রাজপথে চলে যাও, আমি এই ছাগলটাকে এখনই কোরবানির ব্যবস্থা করে দেবো। যাও। শোনো মন্ত্রী, তুমি সেনাপতিকে নিয়ে আমার এই পিছিয়ে ছাগলে তুমি চলে যাবা, তখন আমি নিজ হাতে আমার ছাগল কোরবানি করে দেবো। তুমি এখান থেকে যাও। আজকে মহারাজ। সেনাপতি, তুমি ছাগলটা জবাই দেওয়ার জন্য ছাগলটা সোয়ানোর ব্যবস্থা করো। মন্ত্রী, আমি ছাগল ধুয়ে তোমাকে কেন জবাব দিতেছি? আমার অস্ত্র নিয়েছি, তুমি কেন আসতেছো? রাজা মশাই, আপনি মনে হয় চোখে ভুল দেখতেছেন, আপনি আবার দেন। আচ্ছা, আবার ধরো। মন্ত্রী, এটা হতে পারে না। আমি কি বারবার চোখে ভুল দেখবো? আমি ছাগল জবাই দিতে গিয়ে ছুরি নিতে তুমি আসতেছো কেন?
তুমি হয়তো ছাগল কেনার সময় তুমি যে ছাগল দাঁড়াতে কিনছো তাকে মনে হয় তুমি ঠকাইছো। মন্ত্রী, তুমি কি এই ছাগলটা হালাল ভাবে কিনে আনছো? যার থেকে কিনে আনছো তাকে কি পুরো দামটা তুমি কি দিয়েছো? হ্যাঁ রাজামশাই। এটা কিছুতেই হতে পারে না, এটার ভিতরে নিশ্চয় কোনো কামলা আছে। সেনাপতি, আজ্ঞে মহারাজ। তুমি যার কাছ থেকে মন্ত্রী ছাগল কিনছে তুমি তাকে বলাই আনো। জি মহারাজ। মহারাজ, তাকে এনেছি। আমাকে ডেকেছেন মহারাজ ছাগল কেনার জন্য? মন্ত্রী মশাই তোমাকে কি 500 স্বর্ণ মুদ্রা দিয়েছে? হ্যাঁ, আমাকে 500 স্বর্ণ মুদ্রা দিয়েছে। মিথ্যে কথা বলিও না, তোমাকে কিন্তু কারাদণ্ড দেবো আমি। তুমি সত্যি কথা বলো, ছাগল কেনার জন্য তোমাকে কি মন্ত্রী 500 স্বর্ণ মুদ্রা দিয়েছে? হুজুর, সে আমাকে 200 স্বর্ণ মুদ্রা দিয়েছে। সত্যি কথা কই আমি, সে আমাকে বলছে যদি 200 স্বর্ণ মুদ্রা না নিই তাহলে আমাকে নাকি কারাদণ্ডে দিয়ে দেবে। মন্ত্রী, আদেশ করুন মহারাজ। তুমি কিভাবে পারলে এটাকে? তার জন্যই তো আমার কোরবানি হালাল হইতেছে না, কেবল কেবল ছুরির তলে তুমি আসতেছো। সেনাপতি, আজ্ঞে মহারাজ। তুমি মন্ত্রীকে কারাদণ্ডে দণ্ডিত করো, যাও এখন নিয়ে যাও। মহারাজ, এইবারের মতো মাফ করে দেন নিয়ে যাও, মহারাজ। নিয়ে যাও।